আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? গত ক্লাসে আমরা নবম দশম শ্রেণী হিসাব বিজ্ঞানে অষ্টম অধ্যায় নগদান বই সম্পর্কে আলোচনা করেছিলাম। সবার শেষে যে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে এক গড়া নগদান বই, এবং আজকে আলোচনা করব দু গড়া নগদান বই। তবে দু গড়া নগদান বই আলোচনা করার আগে আমাদেরকে একটা টপিক জানতে হবে, সেটা হচ্ছে কন্ট্রা দাখিলা। কন্ট্রা দাখিলাকে বাংলায় কি বলা হয়? বিপরীত দাখিলা। তাহলে কন্ট্রা দাখিলা কি? যে সকল লেনদেনের ফলে নগদান ও ব্যাংক হিসাব দুটো একসঙ্গে প্রবাহিত হয়, মানে এমন কতগুলো লেনদেন আছে যার কারণে নগদান হিসাব এবং ব্যাংক হিসাব দুটোটার কি হবে? বৃদ্ধি বা হ্রাস পাবে একসাথে। ওই সকল লেনদেনগুলো হচ্ছে কি? কন্ট্রা দাখিলা। আমরা কিন্তু জানি নগদ এবং ব্যাংক দুটি সম্পদ, অনেক সময় বাড়ে এবং অনেক সময় কমে। উভয় দিকে যখন আমরা একসাথে পোস্টিং দিব, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? কন্ট্রা দাখিলা বোঝানোর জন্য সি বা ক লিখে চিহ্নিত করতে হবে। তাহলে আমরা কিছু কন্ট্রা দাখিলা শিখে যাচ্ছি আজকে। যেমন দেখেন, এখন হয়তো অনেকে বলতে পারেন যে কন্ট্রা দাখিলা আমরা আগে শিখি নাই কেন? কারণ এক গড়া নগদান বই শুধু নগদ টাকার কাজ, ব্যাংকের কোনো কাজ নেই, যার কারণে আমরা কন্ট্রা দাখিলা আগে শিখি নাই। এখন আমাদের দু গড়া নগদান বই ব্যাংকের কাজ আছে, যার কারণে আমাদের শিখতে হবে। নগদ অর্থ ব্যাংকে জমা দেওয়া হয়েছে, তার মানে ব্যাংকে বাড়ছে, নগদ কমছে, তার মানে দুটা হিসাব একসাথে কি হয়েছে? প্রবাহিত হয়েছে। ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন, ব্যাংক থেকে উত্তোলন করছে। কি করছে? ব্যাংক থেকে উত্তোলন করছে, তার মানে ব্যাংক থেকে টাকা কমে গেছে, নগদ টাকা বাড়ছে। আমরা কিন্তু উত্তোলন ব্যবসা থেকে যখন করা হয় তখন কিন্তু শিখছিলাম উত্তোলন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। কিন্তু এখানে কেন নগদান হিসাব ডেবিট হয়েছে? কারণ এখানে ব্যবসা থেকে উত্তোলন করে নেই। কোথায় থেকে করছে? ব্যাংক থেকে। ব্যাংক থেকে উত্তোলন করলে আমাদের নগদ টাকাটা হাতে আসে আর ব্যাংক থেকে টাকাটা কমে। তারপরে হচ্ছে জমাকৃত চেক প্রত্যাখ্যান। জমাকৃত চেক কি হয়েছে? প্রত্যাখ্যান, মানে ব্যাংকে জমা দিছিল, ব্যাংকে কি হয়েছিল? জমা দিছিল। গ্রাহক জানে যে ব্যাংকে টাকা জমা হয়ে গেছে, কিন্তু কয়েকদিন পর খবর আসছে কি চেকটা নষ্ট হয়ে গেছে বা প্রত্যাখ্যান হয়ে গেছে, যার কারণে যেটা ব্যাংকে বাড়ার কথা সেটা ব্যাংকে কি হয়ে যাবে? কমে যাবে। কিভাবে কমছে সেই হিসাবটা আমাদের কি প্রদানের করে লিখতে হবে। তারপর ইস্যুকৃত বা প্রদত্ত চেক প্রত্যাখ্যান, মানে উল্টা, আমি একজন পাওনাদারকে টাকা দিতে হবে বা যে কোনো লেনদেন আমি ব্যাংকে করছি সেই টাকাটা আমাদের ব্যাংকে দিতে হবে, ব্যাংক থেকে দিতে হবে। ব্যাংক থেকে টাকা কমে গেলে, ব্যাংক থেকে টাকা কি কমে গেলে কি করতে হবে? আমাদের ব্যাংক থেকে কমাইতে হবে। অর্থাৎ ব্যাংক থেকে আমরা গ্রাহক কি করছে? কমাই ফেলছে, কিন্তু কয়েকদিন পরে খবর আসছে কি চেক কি হয়ে গেছে? প্রত্যাখ্যান হয়ে গেছে, অর্থাৎ চেক নষ্ট হয়ে গেছে, যার কারণে যেখানে কমানোর কথা ছিল টাকাটা যেহেতু দেওয়া হয় না, আবার ব্যাংকে কি হয়ে যাবে? বাইরে যাবে, যার কারণে ডেবিট পাশে কি করছে? ব্যাংকের ঘরে লিখছে। কোন হিসাবের কারণে হয়েছে সেটা প্রাপ্তি করে লিখতে হবে। এরপর হচ্ছে ব্যাংক সুদ মঞ্জুর। ব্যাংক সুদ মঞ্জুর, ব্যাংক সুদ মঞ্জুর করলে কি হয়? গ্রাহক পায়, গ্রাহক টাকাটা হাতে হাতে পাবে না, ব্যাংকে পাবে, যার কারণে ডেবিট পাশে ব্যাংকের ঘরে লিখতে হবে। আর যদি ব্যাংক ধার্য করে, সুদ যদি ধার্য করে বা চার্জ করে, তখন টাকাটা কে পাবে? ব্যাংক পাবে। তাহলে গ্রাহক কি করবে? ব্যাংকে দিবে। কীভাবে দিবে? হাতে হাতে দিবে না, গ্রাহকের অ্যাকাউন্ট থেকে দিবে, অর্থাৎ ব্যাংক থেকে টাকা কমবে। এই জন্য ক্রেডিট পাশে কি লিখছে? ব্যাংকের ঘরে লিখছে। এখন প্রাপ্তি বা প্রদানের ঘরে কি লিখবো? মানে কিভাবে টাকা দিচ্ছে সেই হিসাবটা লিখব। আচ্ছা, গেল। এখন করব আমরা দুগড়া নগদান বইয়ের আলোচনা। চৌধুরী অ্যান্ড সন্সের প্রতিষ্ঠানে এত সালের নভেম্বর মাসের লেনদেন সমূহ নিম্নরূপ। নভেম্বরের 1 তারিখে নগদ উদ্ধৃত এবং ব্যাংক জমা ডেবিট উদ্ধৃত 3000 টাকা। আমাদের ব্যালেন্স বিটিতে লিখতে হবে। এখানে একটা কথা, অনেক সময় ব্যাংক জমা ডেবিট থাকে, অনেক সময় ব্যাংকের ক্রেডিট থাকে। ডেবিট থাকলে হচ্ছে গ্রাহকের, আর ক্রেডিট থাকলে হচ্ছে ব্যাংক আমার কাছে পাবে। আর আমার কাছে কেউ যদি কোনো কিছু পায় সেটা হচ্ছে পাওনাদার, ক্রেডিট পাশে লিখতে হবে। পণ্য ক্রয় বাবদ চেক প্রদান। পণ্য ক্রয় বাবদ চেক প্রদান নভেম্বর 2 তারিখ। পণ্য ক্রয় করে চেকে টাকা দিচ্ছে, মানে ব্যাংক থেকে টাকা কমে গেছে। আমরা যদি জাবেদাগুলো এখানে মনে মনে এন্ট্রি করে ফেলি, তাহলে আমাদের নগদান ব্যয় প্রস্তুতি দিতে খুব সহজ হবে। দেনাদার হতে চেক প্রাপ্তি। দেনাদার থেকে চেক পাইছে, মানে কি ব্যাংকে টাকা বাড়ছে। অফিসের জন্য আইপিএস ক্রয়। আইপিএস ক্রয় করার কারণে নগদ টাকা কমে গেছে। পুরাতন আসবাবপত্র বিক্রয়। বিক্রয় করার কারণে নগদ টাকা বাড়ছে। রাজীবের নিকট হতে বিক্রয় বাবদ চেক প্রাপ্তি, তার মানে ব্যাংকে টাকা বাড়ছে। ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন। ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করার কারণে কি হবে? ব্যাংক থেকে টাকা কমে যাবে। আর নর্মালি যদি ব্যাংক হতে উত্তোলন বলে, তাহলে কি করতে হবে আমাদের? ব্যাংক থেকে উত্তোলন করলে আমাদের কি করতে হবে? ব্যাংক থেকে টাকা কমে যাবে আর নগদ টাকা বাড়বে। মেহজাবিনের নিকট হতে নগদ প্রাপ্তি 3000 টাকা, অর্থাৎ মেহজাবিনের কাছে আমি টাকা পেতাম, এখন পেয়ে গেছি, নগদ টাকা, নগদ বাড়ছে। আনোয়ারকে নগদে পরিশোধ, তার মানে নগদ টাকা কমে গেছে।
এখন দেখবা আমাদের এই চৌধুরী অ্যান্ড সন্সের নভেম্বরে আর কোনো লেনদেন আছে কিনা। আরও 2টা লেনদেন আছে। ব্যাংক সুদ মঞ্জুর করছে, মানে গ্রাহকের টাকা ব্যাংকে বাড়ছে। ব্যাংক চার্জ ধার্য করছে, তার মানে ব্যাংক গ্রাহকের কাছে পাবে, গ্রাহক ব্যাংক থেকে টাকা দিবে, অর্থাৎ ব্যাংক থেকে টাকা কমে যাবে। আমরা শিখছিলাম যে দুগড়া নগদ হবে, টাকার ঘর কয়টা? 2টা, একটা হচ্ছে নগদ আর একটা হচ্ছে কি ব্যাংক। ডেবিট পাশেও দিতে হবে, ক্রেডিট পাশেও দিতে হবে। ডেবিট পাশেও দিতে হবে, ক্রেডিট পাশেও দিতে হবে। এখন আমরা পোস্টিং কীভাবে দেবো? ওই যে ব্যালেন্স বিডি দিয়ে নগদের করে ব্যাংকের করে লিখছে, নগদের করে ব্যাংকের করে লিখছে। 2 তারিখে পণ্য ক্রয় বাবদ চেক প্রদান, পণ্য ক্রয় বাবদ চেক প্রদান, অর্থাৎ ব্যাংকে থেকে টাকা কমে গেছে। এই যে ক্রেডিট পাশে ব্যাংকের করে লিখছে, ক্রেডিট পাশে কী করছে? ব্যাংকের করে লিখছে। তারপরে 4 তারিখে দেনাদার হতে চেক প্রাপ্তি, দেনাদার হতে চেক প্রাপ্তি, অর্থাৎ ব্যাংকে টাকা বাড়ছে, এই জন্য ডেবিট পাশে ব্যাংকের করে লিখছে, দেনাদার হিসাবকে ক্রেডিট করছে। তারপরে 8 তারিখে পুরাতন 6 তারিখ অফিসের জন্য আইপিএস করে নগদ টাকা কমে গেছে, এই জন্য ক্রেডিট পাশে নগদে করে লিখছে। আইপিএস হচ্ছে কি? অফিস সরঞ্জাম, এই জন্য অফিস সরঞ্জাম হিসাব দিয়ে লিখছে। তারপরে পুরাতন আসবাবপত্র বিক্রয়, তার মানে নগদ টাকা বাড়ছে, আসবাবপত্র সম্পদ কমে গেছে, এই জন্য আসবাবপত্র হিসাব দিয়ে নগদের করে লিখছে। তারপরে 12 তারিখ রাজীব নিকটাতে বিক্রয় বাবদ চেক প্রাপ্তি, অর্থাৎ ব্যাংকে টাকা বাড়ছে বিক্রি করার কারণে, এই জন্য ব্যাংকের করে লিখছে বিক্রয় হিসাব দিয়ে। ব্যাংকের করে কি লিখছে? টাকা 7,000 বিক্রয় হিসাব দিয়ে। তারপরে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন, ব্যক্তিগত প্রয়োজনে যেহেতু উত্তোলন করছে, তার মানে অ্যাকাউন্টটা ব্যবসার নামে ছিল, ব্যবসার টাকা উত্তোলন করে ফেলছে। উত্তোলন হিসাব দিয়ে ব্যাংক থেকে টাকা কমবে, উত্তোলন হিসাব দিয়ে ব্যাংক থেকে টাকা কমছে, এই যে উত্তোলন হিসাব দিয়ে ব্যাংক থেকে টাকা কমছে। আর যদি নগদ উত্তোলন করছে তাহলে নগদ কমতো। তারপরে 15 তারিখের পরে 20 তারিখ, 20 তারিখ কী করছে? ব্যাংক হতে উত্তোলন, ব্যাংক হতে উত্তোলন করার কারণে কী হয়েছে? নগদ বাড়ছে, ব্যাংক থেকে কমছে, এই যে নগদান হিসাব দিয়ে ব্যাংকের ক্রেডিট পাশে লিখছে, আবার ব্যাংক হিসাব দিয়ে নগদের ডেবিট পাশে, মানে নগদ বাড়ছে আর ব্যাংক থেকে কমছে। পাশে কি লিখছে? ক চিহ্ন দিচ্ছে, মানে এটা হচ্ছে কন্ট্রা এন্ট্রি। তারপরে মেহজাবিনের নিকট হতে নগদ প্রাপ্তি, নগদ বাড়ছে, এই জন্য মেহজাবিন হচ্ছে কি? দেনাদার, দেনাদারকে ক্রেডিট করে নগদের করে 3,000 টাকা বাড়াচ্ছে। তারপরে 28 তারিখ নাকি ব্যাংক সুদ মঞ্জুর করলো, সুদ মঞ্জুর করছে মানে ব্যাংকে টাকা বাড়ছে, এই জন্য ব্যাংক সুদ হিসাব দিয়ে ব্যাংকের করে বাড়াচ্ছে। ব্যাংক চার্জ ধার্য করছে, এই জন্য ব্যাংক থেকে টাকা কমছে, ব্যাংক চার্জ হিসাব দিয়ে ব্যাংকের করে লিখছে। এখন আমরা কী করবো? নগদের গরুগুলো যোগ করব, ব্যাংকের গরুগুলো যোগ করব। কত টাকা যোগ করলে আমাদের হবে? 5 এ 9 14, 14 5 19, 19 3 22,000 টাকা। ক্রেডিট পাশে হচ্ছে কত টাকা? 3,000, 5 3 8,000 টাকা, তাহলে 14,000 টাকা কম। এই ব্যালেন্স শিট হবে কত টাকা? 14,000 টাকা। ব্যাংকের করে কত টাকা? 16,300 টাকা। আর ক্রেডিট পাশে কত টাকা? 9,200 টাকা। তাহলে আমাদের কি 16,300 টাকা হয়তো আরও 7,100 টাকা লাগবে। এই ব্যালেন্স শিট হচ্ছে 7,100 টাকা। নভেম্বরের ব্যালেন্স শিটই আর হচ্ছে ডিসেম্বরের শুরুতে হচ্ছে কি? ব্যালেন্স বিটি। এই যে নগদের ঘরে কত? 14,000 টাকা ছিল, এটা ব্যালেন্স বিটি। ব্যাংকের ঘরে 7,100 টাকা ছিল, এটা হচ্ছে কি? ব্যালেন্স বিটি। আজকের মতো আমরা এখানে ক্লাস শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। সবাই আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর কারোর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আমি যথাসাধ্য চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করার জন্য। আজকে এখানেই থাক। আসসালামু আলাইকুম।